হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 10টা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। উঠেছি তখন বাজে 8:10 নাগাদ। উঠে ফ্রেশ হলাম, হয়ে সব কাজ বাজ সারলাম, সব কাজ কমপ্লিট। বিছানা গোছানো থেকে ঘর ঝাড় দেওয়া থেকে বাসন মাজা থেকে এভরিথিং হয়ে গেছে। এখন যাবো একটু দোকানে, ঠাকুরের ফুলটা না শেষ হয়ে গেছে, একটু ঠাকুরের ফুল আনবো। আর তোমাদের দাদা বায়না করেছে চাউমিন খাবে, ওই যে 2 প্যাকেট চাউমিন এনে রেখে দিয়েছে। সকালে যে বলেছে ভাত খেয়ে যাবে না, চাউমিন করতে। তো এখন যাবো একটুখানি ম্যাগি মশলা আনতে, ঘরে ম্যাগি মশলাটা নেই। তো চাউমিনের ভেতর না একটু ম্যাগি মশলাটা দিলে খেতে ভালো লাগে, পাস্তা বা চাউমিনে আমি দিই, তো পছন্দ করি যেহেতু আমি, সেই কারণে। তো ওই আনতে যাবো একটুখানি, একটা ফুলটাও নিয়ে আসবো, নিয়ে এসে তারপর চাউমিনটা বসাবো। শুনু তো এখনও ঘুমোচ্ছে। আন্টি আজকে 10টায় আসার কথা ছিল, তো একটু আগে ফোন করে বললো যে 10টায় হবে না, ওই 11টা 15-20 নাগাদই আসবো। আমি এই টাইমটা ফ্রি হয়ে গেলাম, ভালো হয়েছে, বেশি চাপ নেই। এখন টিফিনটা করে এবার দুজনকে খেতে দিয়ে দেবো, খেয়ে দিয়ে তারপর রান্নার দিকে হাত দেবো। দেখি কি রান্নাবান্না করি, সবজিপাতিও সেরকম বেশি নেই, কারণ তোমাদের দাদা 2-3 দিন ধরে বাজার করছে না। তো দেখি কি হয়। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরো দেখতে থেকো আর আমার সাথে থেকো। চাউমিন হয়ে গেছে, এই যে এবার খেয়ে নিচ্ছি। শুনু আর শুনু বাবা স্ল্যাপে বসে খাচ্ছে বারান্দায়, আমি ঘরে এসে খাচ্ছি। ভালোই হয়েছে বেশ চাউমিনটা। খেয়ে দে মুখে বই খাতাগুলো গুছিয়ে দেবো, দিয়ে আমি রান্না বসিয়ে দেবো। ভাবছি একটু ব্যাংকেও যাবো, দেখি যদি ইচ্ছা করে তাহলে যাবো। যা গরম পড়েছে ইচ্ছা করছে না। কবে KYC ফর্ম দিয়ে দিয়েছি জমা, সারনেমটা চেঞ্জ করার জন্য, এখনও কোনো মানে মেসেজও পাঠায় না, কিছুই না। জানি না কী হয়েছে না হয়েছে, ওই জন্য একটু যাবো নক করতে, যে কতদূর কী কাজবাজ হয়েছে। কালকে যেতাম, কিন্তু কালকে ভোটের রেজাল্ট ছিল তো ওই জন্য যাইনি। দেখি আজ যদি সময় হয় যাবো। মা চালার জন্য বসে থেকে থেকে কোনো কাজ হলো না। মা চালার জন্য বসে থেকে থেকে কোনো লাভ হলো না, আজ মা চালা আসেই নি। লাস্টে ঘরে যা সবজিপাতি ছিল তাই রান্না করলাম। আর এখানে এই যে ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়েছি সবার লাস্টে, তরকারি হয়ে গেছে। তো ওই আলুটাকে একটুখানি মেখে ভাজবো আর পেঁয়াজ ডাল করবো, ব্যাস। রাতে একটু চপটা বেনে খেয়ে নেবো, তাহলে রাতের ঝামেলা রাখবো না। কারণ রাতে ঝামেলা রাখলে না খুব সমস্যা, রুটি করতে হয়, তার সাথে অন্য কিছু করতে হয়, সময় লাগে অনেকটা। রাত্রে একদম সময় পাই না, যেহেতু এখন লাইভ করছি, তো ওই কারণে দুপুরবেলায় সেরে রাখছি রাতেরটা। কটা বাসন আছে মাজবো, মেজে ঘরটা মুছে স্নান করবো। শুধু আন্টিও চলে গেছে, ও স্নান করছে এখন, আর আমি এদিকে কাজগুলো সেরে ফেলবো একটা সেদ্ধ হতে হতে। পুজো দেওয়া হয়ে গেছে, একটু বসলাম, আমি খেতে দেবো। খেতে ইচ্ছা করছে না জানো তো, আর ভিডিও ক্লিপও নিই রান্না করার পরে, কারণ ইচ্ছাই করছে না। আজকে শরীরটা এত খারাপ লাগছে, ওই ওষুধটা খেয়েছি, আজকে আবার সেই আগের মতো লাগছে। মাথাটা কেমন একটু ঘোরাচ্ছে, কালকে ঠিকমতো ঘুম হয়নি, আগের দিনও রাত্রে ঠিকমতো ঘুমায়নি, শুয়েছি রাত্রে, কালকেও শুয়েছি প্রায় 2-2:30 বেজে গেছে। তো ওই কারণে না মানে শরীরের মধ্যে একটা মানে অস্বস্তি ভাব কাজ করছে, আর গা গোলাচ্ছে। এই জাস্ট ওষুধ খেলাম, দেখি ওষুধ খেয়ে যদি একটু কমে। একটু খেয়ে দিয়ে উঠে রেস্ট নেব। আবার শুনুর নাচ আছে, আজকে যেতে হবে। এই শনিবার তো ছুটি গেল, আজকে যেতে হবে। আজ ভাবছিলাম একটুখানি ভিডিও করবো, ভিডিও নেই, কয়েকটা ভিডিও করবো রাত্রি রান্নাবান্না খেয়ে দিয়ে। জানি না কী হবে, শরীরটা ভালো লাগছে না, করতে পারবো কি পারবো না জানি না। শুনুন তো ঠাম্মার ঘরে কার্টুন দেখছে। এই পুজোটা হলো এইমাত্র, 2:30 মতো বাজে এখন। তো এই বাটাটা নামিয়ে ঠাকুর তারপর খাবো। খেয়ে দিয়ে দেখি যদি শরীর ভালো লাগে, ওষুধ তো খেয়েছি, তাহলে একটু ভিডিও করবো, আর না হলে তো নাই। ভিডিও এডিট করে রাখি, তারপরে ওই যাওয়ার সময় পোস্ট করে দেবো, তারপর তো চলেই যাবো 5:30 নাগাদ শুনুন নাচে। দেখা যাক, অবস্থা বুঝে ব্যবস্থা নেব। আজকে দুপুরের মেনু হচ্ছে এই যে পেঁয়াজ ডাল, তার সাথে বললাম আলু মাখা করবো, এই আলু মাখা। আর এখানে রয়েছে পটল সর্ষে বাটা দিয়ে, আর তার সাথে রয়েছে এই যে গাটি আলুর তরকারি। অনেকগুলো গাটি ছিল, আমি গাটি খাই না, আমাদের দাদার জন্য করলাম, গাটিটা ঠিক পছন্দ না। এই হচ্ছে রান্না, আমি পটলও খাবো না, শরীরটা ভালো লাগছে, শুধু ডাল দিয়ে আর আলু মাখা দিয়েই খাবো। শুনুকে ভাত বেড়ে দিয়েছি, ওর ঠাম্মার ঘরে টিভি দেখতে দেখতে খাচ্ছে, আমি এখানে ভাত বেড়ে নিলাম। রেডি হয়ে গেছি, আজকে অনেকটা লেট হয়ে গেছে। ভিডিও তো করিনি, কারণ শরীরে আর দিচ্ছিল না, ভিডিও এডিট করতে করতেই লেট হয়ে গেছে। সবাই ওষুধ খেয়ে সুস্থ হয়, আর আমি ওষুধ খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছি। শুনু রেডি হয়ে সামনে গেছে, কালকে জামা কাপড় পেয়েছিলাম লুকাইতে ছাদে, সব এনেছি, রুমালটা নিইনি, এখন রুমালের খোঁজ পড়েছে, এখন লাগবে। তো এখন বলবে যে কালকে তো আমি রুমাল আনিনি, লুকাইকে পাঠিয়েছি তাই আনতে।
এক্ষুনি দৌড়াতে দৌড়াতে যেতে হবে, যে প্রচুর লেট হয়ে গেছে, 10 মিনিট বাকি। দেখ মাস্ক করে রেখেছি, কোথায় ছিল এই রুমালটা না কারেন্ট তারে পুরো গায়ে লাগানো ছিল, মেরেছিলাম এইদিকে ওই দড়িটাতে পড়ে গেছে। তো এটা মাস্কটা থাক। তো এখন যাই, অনেকটা লেট হয়ে গেছে। আবার শুনুর একটা ডকুমেন্টস জেরক্স করতে হবে, ওদের এক্সাম চলে এসছে নাচের, তো ওখানে দিতে হবে। সুন্দর ডান্স ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট বেরোলো, বেরিয়ে আমার কাছে আসেনি, সোজা চলে গেছে ডান্স ক্লাসে। জানো ওই ক্লাসটা ফাঁকা থাকে এই বুধবার দিন, ওখানে ওই বেলার দিকে জুম্বা হয়, তারপরে কোনো ক্লাস হয় না। তো সব সাথীদের নিয়ে ওই রুমে চলে গেছে। দেখো ক্যারাটের জিনিসপত্র নিয়ে খেলা শুরু করে দিয়েছে। সব কটার গার্জেন ডাকছিল যে চল বাড়ি যাব, কেউ যেতে রাজি নয়। সবাই একসাথে হয় সপ্তাহে 2 দিন, আর এই দিনটা তো এই রুমটা একটু ফাঁকা থাকে, শনিবার তো টাইম পায় না, ওই জন্য এই দিনটা খেলে সবাই মিলে। তো ক্লাস থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে শুনুর বায়না যে মিও আমরতে যাবে বলছিল অনেক দিন ধরে, প্রায় 3 সপ্তাহের ওপরে। আমি ইচ্ছা করে নিয়ে যাইনি। কি বলো তো, আমি না চেষ্টা করি যে সঙ্গে সঙ্গে কিছু ওকে না দেওয়ার, কারণ পেতে পেতে না দেখবে বাচ্চাদের সেই লোভটা আরও বাড়তে থাকে। তো চেষ্টা করি 2 দিন পরে সেই জিনিসটা দেওয়ার ওকে। আমার সামর্থ্য থাকলেও আমি তখন সঙ্গে সঙ্গে দিই না। তো ও নিয়েছিল একটা হটডগ রোল আর একটা মিনি বার্গার, আর আমি নিয়েছিলাম একটা শেজওয়ান সস রোল, সসেজ রোল ছিল ওটা। তো ভাবলাম ও খাবে একা আর আমি দেখবো, তা আমি একটু খাই, অনেক দিনই তো আসি না। তো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে খাচ্ছিলাম, দেখো কিভাবে খাচ্ছিলাম, এক হাতে কোনো রকমে ধরে খাচ্ছিলাম। আর তার মধ্যে কথা কি বলো তো, বাইরে ভিডিও করতে গেলে না এমনভাবে সবাই তাকিয়ে দেখে, নিজেরই লজ্জা লাগে। বাড়ি এসেছি অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টা হতে চললো। ওই 8টা 15-16 নাগাদ ঢুকেছিলাম বাড়িতে। তো ঢুকে আমি আর চেঞ্জ করিনি, জাস্ট মুখ হাত পা একটু ধুয়েছি, ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। আজকে তোমার দাদাকে বললাম যে ভাত খাও, কারণ যা রান্না করেছি ওই দিয়ে রুটি দিয়ে ভালো লাগবে না, আমি তো গাঁটি খাবো না, আর যা আছে সেগুলো রুটি দিয়ে অত ভালো লাগবে না। তো বললাম তাহলে একটুখানি চপটপ পেলে কিছু নিয়ে এসো, যেহেতু ডাল রয়েছে, তো সবার জন্যই আজকে ভাত করি। তো ওই জন্য ছটপট এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর ওকে পড়তে বসিয়েছি। তো এখনও লিখছে, এখনও কোনো খাতাই শেষ হয়নি। এসে উনি চলে গেছেন পিসি বাড়ি ঘুরতে, ডেকে ডেকে নিয়ে এসে পড়তে বসালাম কিছুক্ষণ আগে। তো আমার 10টা থেকে লাইভ রয়েছে, ওর 2টো খাতা কমপ্লিট করে পাশে বসে ওকে লেখাবো আর লাইভটা করবো। ভাত হয়ে গেছে, ভাত টাত গড় দিয়ে দিয়েছি, আর চাপ নেই, এমনি এদিকে আর কোনো কাজবাজ নেই, ওই কারণেই এসে তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ জানি ওর পেছনে বসে থাকতে হবে পড়া নিয়ে। তো ওই জন্য রান্নাটা ঝপাঝপ করে ফেললাম ভাতটা। তো এখন ওকে লিখিয়ে তারপরে আর আধ ঘন্টা পরে লাইভে আসবো, তারপরে একবারে চেঞ্জ করবো। লাইভে আসবো বলে আর ড্রেসটা চেঞ্জ করিনি, কারণ আবার চেঞ্জ করবো, আবার পরবো, তো ওই জন্য একবারে চেঞ্জ করবো একবার লাইভ শেষে, কারণ পরিয়ে নিই, নাহলে তো হাত চলবে না, মালগাড়িও এর থেকে জোরে চলে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে এই যেটা আর এটা এসছে, আরটা অর্ডার করেছিলাম, ওটাও আসার কথা ছিল, কিন্তু ওটা মনে হয় আজকে আর আসবে নাকি, আজকে তো আসার চান্স নেই, কালকে হয়তো আসবে। তো এটা অর্ডার করেছিলাম 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে না, 3-4 দিন হলো মনে হয়। আজকে দিয়ে গেছে, 10 তারিখ ডেলিভারি ডেট দিয়েছিল, দেখি কেমন কি এসছে। তোমার সাথে শেয়ার করি, মার জন্য অনলাইনে শাড়ি অর্ডার করেছে, আজকে 3 দিন এসছে, 3-4 দিন না, হ্যাঁ 4 দিন হয়ে গেছে। রোজ ভাই দেখাবো, সময় আর করে উঠতে পারছি না, তারপরে একদিন দেখাবো তোমাদের সাথে। আমিও দেখছি, আমিও দেখিনি, জাস্ট খুললাম। তো ওভারসাইজ টপ অর্ডার করেছিলাম, মেটেরিয়াল সত্যি খুব সুন্দর গো, একদম দারুণ, ঝাঁকাঝাঁক যাকে বলে সেই রকম, একদম পিওর গেঞ্জি কটন বলে না, একদম সফট ম্যাটেরিয়ালের। এই কালারটা এখন টপ পরিনি, তো ভালো লাগছে। আর তার সাথে এটা একটা শুধু ফাউন্ডেশন অর্ডার করেছিলাম, কম্প্যাক্টার ফাউন্ডেশন একসাথে অর্ডার করেছিলাম, ফিটমিট এসছে 220। আর একটা কম্প্যাক্ট অর্ডার করেছিলাম, সেটা যদি আসলে নেই, কালকে যদি আসে। কত অর্ডার করবো তুমি? তো তারটা কেমন লাগছে জানি, আমার খুব পছন্দ হয়েছে, দারুণ লাগছে, কালারটা বেশি পছন্দ হয়েছে আমার। তাই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো।